আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আমি মোহাম্মদ আজহারুল ইসলাম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আমরা যারা গবাদি পশু লালন পালন করি, সাম্প্রতিক সময়ে গবাদি পশুর জন্য সারা বাংলাদেশে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তা হচ্ছে আপনার এলএসডি ভাইরাস, অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজ। বর্তমান সময়ে আপনার সারা বাংলাদেশে এটা আপনার বিস্তার ঘটেছে আর কি। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো সেই কিভাবে আমরা আমাদের গবাদি পশুগুলোকে লাম্পি থেকে সুরক্ষা দিব, বা কীভাবে আমরা আমাদের গবাদি পশুগুলোকে আপনার লাম্পি মুক্ত রাখবো, সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আমি এখন আপনাদের সাথে একটা মেডিসিন নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আপনার একটা ভ্যাকসিন। এটা আপনার সরাসরি বাহির থেকে ইনপুট করা, আমাদের এসিআই কোম্পানি ইনপুট করে নিয়ে আসে। আমি আসলে এটার ব্র্যান্ড প্রমোট করতেছি না, জাস্ট আমি চেষ্টা করতেছি যেন আমার এই ভিডিওর দ্বারা আপনার খামারিদের উপকার হয়। আসলে আমরা অনেকেই বলতে পারে, অনেকেই বলে যে আজহার ভাই, যদি একটা গবাদি পশু অসুস্থ হয় বা লাম্পিতে আক্রান্ত হয়, তারপর দেখা গেছে যে আপনার এখান থেকে একটা ইনকাম, একটা সোর্স তৈরি হয় আর কি। কিন্তু আমি বিশ্বাস করি, যদি একটা গাভী যদি সুস্থ থাকে, তখন দেখা যাবে যে গাভীগুলোর থেকে আপনার পর্যায়ক্রমে অনেকগুলো বাচ্চা হবে। সাপোজ একটা গাভী এটা জীবিত কালে বা এটা জীবদশায় প্রায় মিনিমাম 8 থেকে 10টা বাচ্চা দিতে পারে। আমি বিশ্বাস করি যদি এটা জীবিত থাকে, তাহলে প্রাণী সম্পদের আরও উন্নতি হবে, মানে আরও 5 থেকে 7টা গবাদি পশু এটা থেকে আপনার উৎপাদন হবে আর কি। আর সেই ক্ষেত্রে যদি এটা কোনো কারণে বাই চান্স যদি লাম্পিতে আক্রান্ত হয়ে যদি মারা যায়, কিন্তু মনে করেন যে দেখা যাবে যে মোটামুটি অনেকটা একটা প্রাণী সম্পদের অনেক একটা ঘাটতি চলে আসবে আর কি। সো ভিউয়ার্স, আমি এখন কথা বলবো এই ভ্যাকসিনটা আপনারা কীভাবে দিবেন বা কী ভ্যাকসিনের ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির একটা ভ্যাকসিন। এটা আপনার সরাসরি বাইরে থেকে ইনপুট করা একটা প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার আরেকটা ভ্যাকসিন পাওয়া যায়, রফিক মেডিসিনের একটা লাম্পি ব্যাগ নামে একটা ভ্যাকসিন পাওয়া যায়। এটা হচ্ছে আপনার 20 ml আর কি। এটা হচ্ছে ভ্যাকসিন, এটার মধ্যে আছে আপনার ওয়াটার আর কি। প্রত্যেকটা গবাদি পশুর জন্য, ছোট বড় প্রত্যেকটা গবাদি পশুর জন্য আপনারা 2 মিলি চামড়ার নিচে আপনারা দিবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, এই ভ্যাকসিনটা কিন্তু আপনি 1 দিনের বয়সের যে বাচ্চাগুলো আছে এদেরকে দিতে পারবেন। আর একটা বিষয় সতর্কতা থাকতে হবে, যে যদি কোনো গাভী গর্ভাবস্থা থাকে, প্রথম 1 মাস এবং শেষ 1 মাস ভ্যাকসিন না দেওয়াটাই উত্তম। তেমন কোনো নির্দেশনা পাওয়া যায় না যে ভ্যাকসিন দিলে গর্ভাবস্থায় ক্ষতি হবে, কিন্তু প্রথম 1 মাস এবং পরবর্তী শেষ মাসটা আপনার 2টা মাস আপনার ভ্যাকসিনেশন না করাটাই উত্তম। সো ভিউয়ার্স, আমি এখন আপনাদের সাথে কথা বলবো, কীভাবে দেখাবো কীভাবে আমি ভ্যাকসিনটা রেডি করি এবং কীভাবে আমরা চামড়া নিচে পুশ করি। আমি এখন আপনাদের সাথে সেই বিষয়টা খেয়াল রাখবো। আরেকটা বিষয় হচ্ছে, এই ভ্যাকসিনটা আপনার সংরক্ষণ করতে পারবেন, আপনার ফ্রিজে সংরক্ষণ করতে হবে 2 থেকে আপনার 8 ডিগ্রি সেলসিয়াসে আপনার ভ্যাকসিনটা সংরক্ষণ করতে হবে। যে আপনি পানিটা একটু নিয়ে দিচ্ছি, পানিটা নিয়ে আপনার ভ্যাকসিনের ভিতরে আমি যে এটার মধ্যে দিয়ে দিলাম আর কি। আবার আরেকটু পানি নিলাম। এই পানিটা দেওয়ার পরে কিন্তু এখানে ট্যাবলেট ছিল, একটা ট্যাবলেটটা আপনার হয়ে গেছে আর কি। এই যেটা লাম্পির ভ্যাকসিনটা আমি আপনাদের দেখাই দিই, অথবা আপনারা কিনতে সহজ হবে আর কি। এটা হচ্ছে আপনার 10টা ডোজ এখানে। এই যে আমি সবটা ভ্যাকসিন নিয়ে নিলাম। এখন ভ্যাকসিনটা আমি আমার এখানে পানিতে আমি মিশাই দিব। এরকমভাবে 2-1 বার দিয়ে দেওয়ার পরে দেখবেন যে আপনার সবটা ভ্যাকসিন ব্যবহারের উপযোগী হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমার এই ভ্যাকসিনটা এখন রেডি হয়ে গেছে, আপনার গবাদি পশুতে প্রয়োগ করার জন্য উপযোগী হয়ে গেছে। আমি এখন আপনার এটা গবাদি পশুর চামড়া নিচে 2 মিলি আমি পুশ করে দিব। ভিউয়ার্স, আর 2 মিনিট রেডি হয়ে গেছে। এখন আমি গবাদি পশুর
এই যে সামনে চামড়া নিচে আমি পুশ করে দিব আর কি র হুম হুম আইন